হ্যালো বন্ধুরা, টেক বেঙ্গলি চ্যানেলের আরও একটি নতুন এক্সাইটিং এপিসোডে আপনাকে স্বাগত। আজকে আমার ডান দিকে রয়েছে Asus Zenfone Max Pro M1 ও বাঁ দিকে রয়েছে Redmi Note 7 Pro। আজকে আমরা এই দুটি ফোনের মধ্যে স্পিড টেস্ট কম্প্যারিজন করব। অলরেডি কিন্তু আমি কমিউনিটি ট্যাবে পোস্ট করে আপনাদের কাছে ভোট চেয়েছিলাম আপনারা এই স্পিড টেস্ট কম্প্যারিজনটা চান কিনা, তো আপনারা ভোট দিয়েছেন, তাই জন্যই কিন্তু আজকের এই এপিসোডটি। আমি জানি এই দুটি ফোনের মধ্যে কখনোই এটি ফেয়ার কম্পিটিশন নয়, কারণ ম্যাক্স প্রো M1 এ আপনি স্ন্যাপড্রাগন 636 প্রসেসর পেয়ে যাচ্ছেন, অন্যদিকে Redmi Note 7 Pro তে আপনি স্ন্যাপড্রাগন 675 প্রসেসর পেয়ে যাচ্ছেন। পারফরমেন্সের দিক থেকে, হার্ডওয়্যারের দিক থেকে কিন্তু Redmi Note 7 Pro অনেকটাই এগিয়ে, কিন্তু তারপরেও আমরা আজকে এই দুটি ফোনের মধ্যে স্পিড টেস্ট কম্প্যারিজন করে দেখে নেব যে ম্যাক্স প্রো M1 কতটা পেছিয়ে, বা সত্যিই আপনাদের ম্যাক্স প্রো M1কে আপডেট করার সময় হয়ে গেছে কিনা। তাহলে চলুন আর দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলের নিচের দিকে একটি সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটা অবশ্যই প্রেস করবেন। সাথে সাথে বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া কোনো ভিডিও আপনার জন্য মিস না হয়ে যায়। আসুন আমরা ভিডিওটি শুরু করি। এখানে আমরা দুটি ফোনেই সেম টাইপের কিছু অ্যাপ্লিকেশন রেখেছি। এই অ্যাপ্লিকেশনগুলি অ্যাট এ টাইম রান করিয়েই আমরা এই দুটি ফোনের মধ্যে স্পিড টেস্ট কম্প্যারিজন করব। আমরা দুটি ফোনই কিন্তু সেম ওয়াইফাই কানেকশনের সঙ্গে যুক্ত। এখানে আমি দেখিয়ে দিই, আমার আরেকটি ফোন নোকিয়া 5.1 প্লাসের সঙ্গে কিন্তু দুটি ফোনই যুক্ত এবং এয়ারটেল ভোল্টই কিন্তু ওই ফোনটিতে চলছে। তো আমরা প্রথমে এর বুটিং টাইমটা দেখে নেব। দুটি ফোনকেই কিন্তু আমরা অ্যাট এ টাইম এখানে রিস্টার্ট করব। তো দেখে নিই কোন ফোনটিতে বুটিং টাইম কম লাগে। তো মনে হচ্ছে Redmi Note 7 Pro আগে খুলবে, তো দেখা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্স প্রো M1 এর স্ক্রিন অ্যাপিয়ার হয়ে গেছে, এরপরে কিন্তু Redmi বাই Xiaomi এলো। তো এখানে দেখা যাক কোনটির বুটিং টাইম কম লাগে। Redmi Note 7 Pro বাই Xiaomi Zenfone, দুটো কিন্তু সেম যাচ্ছে, দেখা যাক কোনটি। হ্যাঁ, Redmi Note 7 Pro কিন্তু এখানে আগে ওপেন হয়েছে। তো আমরা এটিকে ওপেন করে নিই, এরপরে কিন্তু আমরা অ্যাপ্লিকেশানগুলি অ্যাট এ টাইম এখানে রান করিয়ে দেখব যে কোনগুলি আগে কোন ফোনটিতে ওপেন হয়। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমরা AnTuTu বেঞ্চমার্কটা একবার দেখিয়ে দিই। তার আগে এখানে দেখুন আমার কিন্তু কোনো রিসেন্ট অ্যাপ এখানে খোলা নেই। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি, দুটোতেই সেটিংস খোলা ছিল, তো আমি দুটোই কিন্তু ক্লিয়ার করে দিলাম। এখানে কিন্তু আর কোনো রকম রিসেন্ট অ্যাপস আমার এখানে রাখা নেই। তো আমরা এরপর এই অ্যাপ্লিকেশানগুলি অ্যাট এ টাইম চালিয়ে দেখে নেব। প্রথমেই আমরা AnTuTu বেঞ্চমার্কটা একটু চেক করে নিই। তো দুটো দেখা যাক। এখানে কিন্তু ম্যাক্স প্রো M1 আগে খুলেছে। এখানে দেখতে পাচ্ছেন 1,57,580 একটি বেঞ্চমার্ক আপনি Redmi Note 7 Proতে পেয়ে যাবেন। অন্যদিকে ম্যাক্স প্রো M1 এ 1,13,922। বেঞ্চমার্কের দিক থেকে ম্যাক্স প্রো M1 অনেকটা পিছিয়ে, কিন্তু আমরা রিয়েল টাইম পারফরমেন্সে কিন্তু বিশ্বাস করি। এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্স প্রো M1 কিন্তু এখানে আগে লোড হয়েছে। এরপরে আমাদের দেখুন অ্যামাজন রয়েছে। তো আমাদের কিন্তু দুটি ফোনই সেম ওয়াইফাই কানেকশানের সঙ্গে যুক্ত, আমি অলরেডি বলে দিয়েছি। অ্যামাজন, তো এখানে কিন্তু Redmi Note 7 ও ম্যাক্স প্রো M1 দুটোতে কিন্তু সমান স্পিডে খুলেছে, কোনোটাই কিন্তু হেরফের নেই। আমরা এরপরে ফেসবুকও কিন্তু অ্যাট এ টাইম খুলেছে। তো দেখতেই পাচ্ছেন একদম টক করে কিন্তু লড়াই চলছে। তো ইনস্টাগ্রাম কিন্তু Redmi Note 7 Pro এর কিছুটা আগে, তো কয়েক মিলি সেকেন্ডের কিন্তু হেরফের, খুব একটা হেরফের কিন্তু এখানে হচ্ছে না। তো এরপরে দেখুন ফ্লিপকার্টও কিন্তু ম্যাক্স প্রো M1 এ অনেকটা আগে। এখানে কিন্তু রেসপন্স করতে Redmi Note 7 Pro এ কিছুটা লেট করেছে। আমি কিন্তু প্রথমেই বলেছিলাম শুধুমাত্র হার্ডওয়্যার কনফিগারেশন নয়, সফটওয়্যার অপটিমাইজেশনেরও কিন্তু দরকার হয়। তো এরপরে আমরা পেটিএম অ্যাট এ টাইম, তো দেখতেই পাচ্ছেন পেটিএম কিন্তু Redmi Note 7 Proতে আগে খুলেছে, কয়েক মিলি সেকেন্ড কিন্তু পিছিয়ে ম্যাক্স প্রো M1। এরপরে আমাদের সামনে ইউটিউব দেখা যাক। এখানে ইউটিউবও কিন্তু Redmi Note 7 Proতে ম্যাক্স প্রো M1 কয়েক মিলি সেকেন্ড পিছিয়ে, খুব একটা কিন্তু হেরফের হচ্ছে না। তো এখানে আমরা দেখে নেব। এরপরে হইচই, তো এখানে মনে হচ্ছে Note 7 Pro আগে খুলবে, রেসপন্স কিন্তু Note 7 Pro আগে করেছে। তো দেখা যাক, হ্যাঁ Note 7 Pro কিন্তু আগে খুলেছে। তো এরপরে আমরা এখানে দেখুন প্লে স্টোর আছে। তো প্লে স্টোর কিন্তু অ্যাট এ টাইম ওপেন হয়েছে, কিন্তু লোড হতে কিন্তু এটা ম্যাক্স প্রো M1 এ একটু টাইম লেগেছে। এরপরে তো চলুন, তো গানা কিন্তু Redmi Note 7 Pro এ আগে খুলেছে, কয়েক সেকেন্ড কিন্তু পিছিয়ে ম্যাক্স প্রো M1। এরপরে দেখুন সাবওয়ে সারফাস আছে। তো চলুন, অ্যাট এ টাইম ওপেন করার পরে এখানে কিন্তু Redmi Note 7 Proতে কিন্তু রেসপন্স করতে কয়েক মিলি সেকেন্ড টাইম নিয়েছে। দেখা যাক কোনটি আগে ওপেন হয়। তো এখানে
দুটো সমান। এখানে কিন্তু রেডমি নোট 7 প্রো আগে ওপেন হয়েছে, তো কয়েক মিলি সেকেন্ডের কিন্তু হেরফের, এটা কিন্তু খুব একটা হেরফের হচ্ছে না এখানে। তো আমরা এটাকে বন্ধ করে দেবো। তো এরপরে আরেকটি আমাদের গেম বাকি রয়েছে, এখানে দেখুন টেম্পল রান। তো দেখা যাক। তো এখানে দেখছেন গেম বুস্টেড হতে কয়েক সেকেন্ড টাইম লাগছে। তো টেম্পল রান কিন্তু এখানে ম্যাক্স প্রো M1-এ আগে ওপেন হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন স্ন্যাপড্রাগন 636 প্রসেসর আপনি কিন্তু ম্যাক্স প্রো M1-এ পেয়ে যাচ্ছেন। তারপরও কিন্তু একটি হাড্ডাহাড্ডি কম্পিটিশান এখানে আপনারা দেখতে পেলেন। কয়েকটি অ্যাপ্লিকেশন কিন্তু ম্যাক্স প্রো M1-এ অনেক আগে খুলেছে এবং কয়েকটি অ্যাপ্লিকেশন কিন্তু আপনার রেডমি নোট 7 প্রোতে আগে খুলেছে। তো দেখতেই পাচ্ছেন অপটিমাইজেশন কিন্তু রেডমি নোট 7 প্রো এর এখনও একটু দরকার আছে। এছাড়াও র্যাম ম্যানেজমেন্টটা আমরা চেক করে নেব। তো এখানে দেখতেই পাচ্ছেন এতগুলো অ্যাপ্লিকেশান কিন্তু আমার খোলা রয়েছে। তো চলুন আমরা প্রথমেই AnTuTu বেঞ্চমার্কটা দেখে নিই। তো দুটোই কিন্তু র্যামে ছিল। তো এরপরে আসুন আমরা দেখে নিই এখানে ফেসবুকটা দেখে নেব। তো চলুন ফেসবুক। তো ফেসবুক এখানে কিন্তু দুটোতেই রিলোড হয়েছে। এরপরে আমরা আসুন দেখে নিই ফ্লিপকার্ট কিন্তু ম্যাক্স প্রো M1-এ নতুন করে লোড হলো, আর রেডমি নোট 7 প্রোতে কিন্তু এর র্যামে ছিল। তো র্যাম ম্যানেজমেন্ট রেডমি নোট 7 প্রো এর কিন্তু একটু বেটার। তো এরপরে আমরা দেখে নেব এখানে দেখুন হইচই। তো হইচই এখানে দেখা যাক। হইচই কিন্তু দুটোরই র্যামে ছিল। এরপরে ইউটিউব আছে, আমরা ইউটিউবটা অ্যাট এ টাইম খুলে দেখে নেব। এখানে ইউটিউব কিন্তু ম্যাক্স প্রো M1-এ নতুন করে লোড হলো। এরপরে আসুন আমরা গেমটা দেখে নিই। আমরা এখানে গেমিং করেছিলাম দেখুন এখানে টেম্পল রান কিন্তু ম্যাক্স প্রো M1-এ নতুন করে লোড হয়েছে। তো র্যাম ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিন্তু ম্যাক্স প্রো M1 কিছুটা পিছিয়ে, কিন্তু পারফরমেন্সের দিক থেকে বিচার করলে এবং দামের দিক থেকে যদি বিচার করেন এখন কিন্তু ম্যাক্স প্রো M1 আপনি কিন্তু 7,500 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো 7,500 টাকার মধ্যে এখনও কিন্তু ম্যাক্স প্রো M1 একটি বিস্ট ফোন বলা যেতে পারে। তো বন্ধুরা আজকের এই কম্প্যারিজন ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলের নিচের দিকে একটি সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটা অবশ্যই প্রেস করবেন। সাথে সাথে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া কোনো ভিডিও আপনার মিস না হয়ে যায়। দেখা হবে আগামী পর্বে। খুব ভালো থাকবেন। নমস্কার।